কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাতে কি করে হয়, এবার আমরাও জেনে গেছি। এই থালা নিয়ে যেখানে যেতে হয় আমরা সেখানেই যাবো। ভাতা বাড়াও, বকেয়া মেটাও দাবিতে সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আশাকর্মীদের। ভাতা বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। বুধবার এই বিক্ষোভ কর্মসূচিতে বীরভূম জেলার একাধিক আশাকর্মী অংশ নেন। তাদের মূল দাবি ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া পাওনা আছে অবিলম্বে মেটাতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো বাস্তবায়ন হচ্ছে না। সেই কারণেই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন। আশাকর্মীরা স্পষ্ট ভাষায় বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে থালা হাতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। উল্লেখ্য, দিন কয়েক আগেই সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে রাস্তার ওপর শুয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আশাকর্মীরা। তারই ধারাবাহিকতায় এদিন থালা হাতে প্রতিবাদ জানানো হয়। প্রায় 30 মিনিট ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। আমরা এসে 8 সাল থেকে আমরা আশাতে জয়েন করেছি, কিন্তু আজ 25 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো সুরাহা হলো না। বিনা পারিশ্রমিকে আমাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। আর আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি, থালা নিয়ে যখন মানুষ শেষ সময়ে বেরোয়, আমাদেরও ঠিক শেষ সময় চলে এসেছে, তাই আমরা থালা নিয়ে বেরিয়েছি। দেখি এবার কিছু হয় কিনা, দেখি এবার সরকার নড়ে কিনা। সব কিছুতে সুরাহা হচ্ছে, একটু কোথাও ক্লাবে একটা দুর্গা আনবে, সেখানে এত এত টাকা খরচা করতে পারছে, আর আমাদের সময় 5,500 টাকা, এটা মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছে। একটা যে গরু চড়াচ্ছে সেও বলছে তোমাদের 250 টাকা বেড়েছে, একটা রিক্সাতে যাচ্ছি সেও বলছে তোমাদের 500 টাকা বেড়েছে। এটা আমাদের কি যে প্যাথেটিক, সেটা আমাদের কাউকে জানাবার নয়। আমাদের নিজের কষ্ট, নিজের যন্ত্রণা নিয়ে আজ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি। বাধ্য করেছে আমাদের সরকার, কিন্তু সরকার এত করার পর সরকারের কানে এখনো কর্ণপাত হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। নিয়ে কিছু দাবি জমা করতে এসেছি। আমরা এসডিও স্যারকেও জমা দিয়েছি, এনএমও জানে, বিএমওই স্যার, সিএমওই স্যার, সবাইকে আমাদের দেওয়া হয়েছে। আজকে আমরা বিডিও স্যারের কাছে এসেছি আমাদের 8 দফা দাবি নিয়ে। যেহেতু 15,000 টাকা ন্যূনতম বেতন আমাদের দিতে হবে, আমাদের যে বকেয়া বাকি আছে আর 4 মাস ধরে, সেই বকেয়া আমাদের ভাতা মেটাতে হবে। আমাদের পিএলআই 1 টাকা 1 বছর হলো, এখন পর্যন্ত সে টাকাও আমরা পাইনি, সেটাও আমাদের মেটাতে হবে। করোনাকালে আমাদের অনেক আশা দিদিরাও মারা গিয়েছে, তখন আমাদেরকে বলা হয়েছিল যে টাকা দেওয়া হবে, সে টাকাও আমাদেরকে দেওয়া হয়নি। আর ডিউটি তো আমাদের পর পর আছে, খেলার ডিউটি, মেলার ডিউটি, মাঠের ডিউটি, সমস্ত জায়গায় ডিউটি আমাদের। আর পারিশ্রমিকের বেলায় আমাদের কিছুই নেই। দুয়ারে সরকারেও ডিউটি করি, কিন্তু কোনো পারিশ্রমিক আমরা পাই না। তবে আমাদের এই যে দাবি চলছে, আমাদের এই দাবি এখনো চলবে যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে আমাদের।